এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন। তো এখানে ঢাকা বোর্ডে আসলে প্রশ্নটা বলা আছে যে কোন একটি বস্তুর ওপর এত নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হয়। তো বলছে সরণ ভেক্টর বের করো। কি বলছে? সরণ ভেক্টর বের করো। তাহলে বস্তুটা প্রথমে ছিল কোথায়? এই বিন্দুতে, তারপরে গেছে কোথায়? এই বিন্দুতে। তাই আমি ধরে নিলাম এটা হচ্ছে r1 বিন্দু, এটা হচ্ছে r2 বিন্দু। তাহলে এটাকে যদি ভেক্টর আকারে লিখি তাহলে r1, এটার উপর অবশ্যই তীর চিহ্ন দেবো, ভেক্টর আকারে লিখতে হবে। r1 সমান সমান আমরা লিখবো হচ্ছে কত, যে i মানে 1 ইন্টু i প্লাস, সরি প্লাস না, এটা মাইনাস আছে, তাহলে -1 ইন্টু জে, আর এটা কত হচ্ছে 2 প্লাস 2 ইন্টু কে। তার মানে এখান থেকে আসবে কত, i মাইনাস জে প্লাস হচ্ছে 2 কে। অবশ্যই এইগুলোর উপর কিন্তু আপনারা ক্যাপ দিয়ে নেবেন। এখন আমি দিচ্ছি না, কিন্তু আপনারা দিবেন, না হলে কিন্তু পরীক্ষায় মার্কস পাবেন না, কেটেও দিতে পারে, খাতা বলা যায় না। তো যাই হোক, এটা হচ্ছে r1 এর মান এই বিন্দু থেকে কোন বিন্দুতে আসছে? এই বিন্দুতে আসছে আর কি। তাহলে এই পাশে লিখবো যে r2, তাহলে r2 সমান সমান কত, 4i প্লাস 5j মাইনাস হচ্ছে 3k। তাহলে এখন আমাদের কাছে বলছিল যে সরণ ভেক্টর নির্ণয় করো, সরণ ভেক্টর বের করো। কি বের করতে হবে? সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টর s সমান সমান কি লিখবো, যে r2 মাইনাস হচ্ছে r1। এটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর r2 মাইনাস r1। তাহলে r2 এর মান হচ্ছে এটা, তাহলে r2 মান কত, 4i প্লাস 5j মাইনাস হচ্ছে 3k মাইনাস r1, r1 মানে কত, i মাইনাস j প্লাস হচ্ছে 2k। তাহলে এখান থেকে হিসাব করলে কত আসবে, যে 4i, সরি এখানে লিখি যে 4i প্লাস 5j মাইনাস হচ্ছে 3k মাইনাস i মাইনাস মাইনাস হচ্ছে প্লাস j প্লাস মাইনাস মাইনাস 2k। তাহলে 4i আর মাইনাস i করলে কত আসবে, যে 3i, আর 5j প্লাস j করলে 6j মাইনাস হচ্ছে 5k। তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখবো। ঘ নম্বর বলছে যে উদ্দীপক অনুসারে কৃত কাজ বলের পক্ষে কিনা গাণিতিকভাবে যাচাই করো। এখন কৃত কাজ বলের পক্ষে হবে কখন আর বিপক্ষে হবে কখন? তো আমরা কৃত কাজ নির্ণয় করব, যদি কৃত কাজের মান ধনাত্মক আসে তাহলে আমরা বলে দেব যে কৃত কাজ বলের পক্ষে, আর যদি ঋণাত্মক আসে তাহলে আমরা বলে দেব যে কৃত কাজ বলের পক্ষে না। তাহলে ঘ নম্বর করি কৃত কাজ। তাহলে কৃত কাজের ভেক্টর রূপ কি, w সমান সমান f ডট s, f ডট s, যেখানে f টা হচ্ছে বল, বলটা কিন্তু আমাদের বলা ছিল, এই যে এটা হচ্ছে আমাদের বল, আর s টা কিন্তু আমরা ঘ নম্বর বের করছি। তাহলে বলটা কত বলা ছিল, যে বলটা বলা ছিল 5i প্লাস 2j প্লাস 3k, বলটা বলা ছিল হচ্ছে 5i প্লাস 2j প্লাস হচ্ছে 3k, এটা আমাদের বল। আর s মানে কত, যে 3i প্লাস 6j মাইনাস হচ্ছে 5k। তাহলে এখান থেকে হিসাব করলে কত পাবো, যে 3 5 কত, 15 প্লাস হচ্ছে 6 দুগুণা কত, 12 মাইনাস হচ্ছে 15। তাহলে এটা মাইনাস 15 প্লাস 15 কাটাকাটি চলে যাবে, এখান থেকে কত আসবে, 12 আসবে, এবং যেটা কি পজিটিভ, এই মানটা কি পজিটিভ। তার মানে আমরা কি বলবো, বলে দেব যে উদ্দীপক অনুসারে মানে কৃতকাজ হচ্ছে বলের পক্ষে। যেহেতু কৃতকাজের মান ধনাত্মক, সুতরাং কৃতকাজ কি, কৃতকাজ হচ্ছে বলের পক্ষে। আপনারা অবশ্যই একটু সাজায় গুছায় সুন্দর করে লিখে দিবেন যে কৃতকাজ হচ্ছে বলের পক্ষে। আমি বুঝাইলাম কিন্তু এলোমেলো ভাবে, আপনারা কিন্তু অবশ্যই এভাবে দিবেন না। আপনারা সুন্দর করে এই পাশে নোট দিবেন যে এখানে প্রথম দূরত্ব, দ্বিতীয় দূরত্ব, প্রথম দূরত্ব r1 সমান এত, দ্বিতীয় দূরত্ব r2 সমান এত, সরণ ভেক্টর s সমান এটা, মানে যেভাবে সাজায় লিখতে আপনারা জানেন, আশা করি সেভাবে সুন্দর করে সাজায় লিখবেন। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।